এই সুন্দর রাস্তায় চলতে চলতে একটা গান শোনা যাক। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো হা 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 হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো হা হা এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো হা 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 আজ 21শে জানুয়ারি
2024 সকাল 7:30 বাজে। আমরা কোণার্ক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। মনটা একটু ভারী হয়ে আছে। গতকাল কোণার্কে পৌঁছানোর পর মাত্র ঘন্টা চারেক ঘোরাঘুরি করেছি, তাও সন্ধ্যার সময়। কোণার্কের সূর্য মন্দির অন্তত একটা দিন দাবি করে। আমার কোণার্ক দেখাটা তাই বুড়ি ছোঁয়ার মতো হয়ে গেল। ভালোভাবে দেখার জন্য আবার আসতে হবে। পরিকল্পনা অনুযায়ী আজ আমাদের দারিংবাড়ি যাওয়ার কথা। আপাতত আমাদের লক্ষ্য NH-16 গিয়ে ওঠা। 7:30টার সময় আমরা রওনা দিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। কোণার্ক থেকে রওনা দিলাম, পুরীর দিকে যাব। এখন মেরিন ড্রাইভ ধরে একদম ঘোলাটে আকাশ, মেঘ হয়ে রয়েছে, সূর্য কোনোর মতে দেখা যাচ্ছে। ছবি তো কালকেও ভালো হয়নি, আজকেও হবে না। কোণার্ক পুরী সংযোজী মেরিন ড্রাইভ ধরে গিয়ে রামেশ্বর নামে একটা জায়গায় আমরা হাইওয়ে ধরব। ঠান্ডা তেমন নেই। এই ভাঙা রাস্তা শেষ হয়ে গেল। সামনের পথের সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যাক। কোণার্ক থেকে বের হয়ে প্রথমে সোজা দক্ষিণ পূর্বমুখী পথ। সমুদ্রের ধারে পৌঁছাবো যেখানে, তার নাম চন্দ্রভাগা বিচ। সমকোণে পথটা ঘুরে দক্ষিণ পশ্চিমমুখী হয়ে সমুদ্রের একদম পাশ দিয়ে এগোবে। আসবে কুশাভদ্রা নদীর মোহনা। তারপর গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে আসবে কুশাভদ্রা নদীর উপর ব্রিজ। তারপর তেমন কোনো বসতি নেই, জায়গার নাম বালুখন্ড। এরপর বাঁক নিয়ে রাস্তা এগোবে পশ্চিম দিকে, সমুদ্র থেকে আরো দূরে। এবার বালিঘাই থেকে রাস্তা একটু সমুদ্রের দিকে ঘুরে যাবে। কেশরপুর পার হয়ে আসবে নুয়ানাই নদী। কৈলাসনগরে মেরিন ড্রাইভ ছেড়ে মালতী পাটপুরের রাস্তা ধরব। এই রাস্তাটা পৌঁছাবে মালতী পাটপুর। সেখানে আমরা উঠে পড়ব NH-316। হাইওয়ে ধরে কিছুটা ভুবনেশ্বরের দিকে যাব। নরসিংহপুরে হাইওয়ে ছেড়ে বাঁ দিকে বেঁকে নিউ জগন্নাথ রোড ধরব। প্রতাপ, রামচন্দ্রপুর, রুয়া পেরিয়ে ফাঁকা অঞ্চল, চাষের ক্ষেতের মধ্য দিয়ে রাস্তা চলবে। আসবে সুকল, বেশ বড় বাজার। তারপর অন্দর সিংহ, নন্দীগোড়া, গদাশাহী, এসব ছোট ছোট জনপদ। গ্রামের মধ্য দিয়ে রাস্তা এগোবে বাণীকুদা, গোপীনাথপুর, ভূষণ্ডা, নিরাকারপুর, বড় নুয়াপুর, জগৎশাহীর মতো ছোট ছোট গ্রাম পেরিয়ে আসবে রামেশ্বর। দূরত্ব 80 কিলোমিটার, অন্তত 2 ঘন্টা তো সময় লাগবেই। আমাদের এই রাস্তাটা চলেছে সোজা চন্দ্রভাগা বিচের দিকে। চন্দ্রভাগা বিচে গিয়ে আমরা ডান দিকে পুরীর দিকে টার্ন নেব। আজকে যাব দারিংবাড়ি। মোট ডিস্টেন্স মোটামুটি 400 কিলোমিটার মতো। কালকে ওভার স্পিডিংয়ের জন্য 2000 টাকার কেস খেয়েছি, ফলে আজকে ওভার স্পিডিংয়ের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এখন ন্যাশনাল হাইওয়েতেও যদি 60 কিলোমিটারই লিমিট থাকে, তাহলে এখানে যে টার্গেটগুলো করতে হবে, প্ল্যানগুলো, সেগুলো শর্ট ডিস্টেন্সে প্ল্যান করতে হবে। ম্যাক্সিমাম 60 কিলোমিটার বেগে চলে 400 কিলোমিটার অতিক্রম করতে মিনিমাম 15 ঘন্টা লেগে যাবে। কারণ সব রাস্তায় তো 60 কিলোমিটার বেগে যেতে পারবো না। 60 কিলোমিটার যদি ম্যাক্সিমাম স্পিড হয়, তাহলে অ্যাভারেজটা গিয়ে দাঁড়াবে 30-এ। এবার অঙ্কটা কষে নিই, 400 কিলোমিটার বাই 30, মাঝখানে খাওয়া দাওয়া রেস্ট ধরে 15 ঘন্টা মিনিমাম লাগবে। এরপর থেকে উড়িষ্যায় এলে প্ল্যানগুলো 250 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ফাঁকা 6 লেনের রাস্তা ধরে আমরা এগোচ্ছি চন্দ্রভাগা বিচের দিকে, যেটা কোণার্কের কাছে অবস্থিত একটা জনপ্রিয় পর্যটন স্থল। পুরো কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না সামনে। এই রাস্তাটা দারুণ রাস্তা। আমাদের এবার সফর পরিকল্পনায় কোনো সমুদ্র সৈকতের জায়গা নেই। জায়গাটা একটু দেখার ইচ্ছে থাকলেও এই আবহাওয়ায় তার কোনো মানেই হয় না।
সামনেই সম্ভবত সমুদ্র দেখা যাবে হয়তো। সামনে চন্দ্রভাগা বিচ। এই সকালেই বেশ কিছু লোকজন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে তাদের বেশিরভাগই এখানকার দোকানপাটের কর্মী। সামনে চন্দ্রভাগা বিচ। এই জায়গাটা কিন্তু বেশ নোংরা, আশপাশে আবর্জনা ছড়িয়ে আছে। সি বিচে যাবে নাকি? চড়ই বেতি, এগিয়ে চলো। চন্দ্রভাগা সৈকত ছেড়ে আমরা এগোচ্ছি পুরীর দিকে। একটু পরেই দোকানপাটের ভিড় পাতলা হয়ে এলো। আজকে যা ওয়েদার, তাতে চন্দ্রভাগা বিচে গিয়ে কিছু দেখা যাবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম বিচে ঢোকার কোনো প্রয়োজনই নেই। बीच बीच में कुछ नहीं दिखाई देगा। सो बीच छोड़ के ये मेरिन ड्राइव पकड़ के चलो। এটা হচ্ছে পুরী কোনারক মেরিন ড্রাইভ। কোনারক ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। মেরিন ড্রাইভ ধরেছি, একদম পাশে সমুদ্র, কিন্তু সমুদ্র এখন এইরকম ঘোলাটে ওয়েদারে কি দেখবো, কিছুই দেখা যাবে না, সাদা করেছে গাড়ি, সুন্দর রাস্তাটা। এই সমুদ্র, সামনে সমুদ্র। ফাঁক ফাঁক দিয়ে দেখা যাবে একটু একটু করে। ঝাউ প্লান্টেশন হয়েছে এদিকে, চমৎকার রাস্তা, ভারী সুন্দর। এদিককার বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর আকন্দ গাছ, সেটা দেখা যাচ্ছে। কেয়া গাছটা প্রথমে কয়েকটা চোখ পড়েছিল, এখন আর নেই। সমুদ্রের হাওয়ায় যে কি পরিমাণ বালি চারপাশে জমা হয় তার প্রমাণ দেখা যাচ্ছে। পরিত্যক্ত কোণার্কের মন্দির অঞ্চল বালির স্তূপে ঢাকা পড়ে গিয়েছিল। বালির উৎপাত ঠেকাতে সমুদ্রের দিকে পাঁচিল দেওয়া হয়েছে, তাতে বালির সাথে আমাদের দৃষ্টিও আটকে যাচ্ছে। সমুদ্রের পাশ দিয়ে গেলেও সমুদ্র দেখতে পাচ্ছি না। এই রাস্তায় একটু আগে একটা বোর্ড দেখলাম, তাতে লেখা মোটর সাইকেলের ম্যাক্সিমাম স্পিড 40 দেখাচ্ছে। গতকাল কেস খেয়েছি, আজ আর কেস খাবো না, ফলে স্পিডটা একটু কমিয়ে আনতে হলো। কিন্তু এই ফাঁকা রাস্তায় স্পিড কি আর কমে? এই রাস্তায় 40-এ গাড়ি চালানো মানে বিরাট কষ্টকর। এখানটায় পাঁচিলটা নেই, এই জায়গায় পাঁচিলটা নেই, তাই সমুদ্রটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে বাদিকে। ক্যামেরাটা ঘোরাতে পারছি না, তাই আপনাদের দেখাতে পারছি না। এবারে যাত্রায় সমুদ্র আমরা বিশেষ আর দেখবো না। এই সমুদ্র সুন্দর, খোলা সমুদ্র একদম। আমরা বরিশার ভেতর দিকে ঢুকে যাব। এই যাত্রায় আর হয়তো দেখা হবে না সমুদ্র, কোনো পিছে তেমন যাব না। এবার রাস্তা সমুদ্র ছেড়ে দিচ্ছে। এখন 7:42 বাজে, আমরা মাত্র 7.5 কিলোমিটার এসেছি। এটা আসলে কুশাভদ্রা নদীর মোহনা। দাঁড়াবে নাকি? প্রায় সমুদ্রের সমান্তরালে কিছুটা প্রবাহিত হয়ে কুশাভদ্রা নদী সাগরে মিশেছে। সমুদ্র ও কুশাভদ্রা নদীর মধ্যে সরু একটা স্থলভাগ আছে, সেটাই সামনে দেখা যাচ্ছে। এর পিছনে সমুদ্র। এখানে কিছু নৌকা দেখা যাচ্ছে।
এখানে সমুদ্রে জলক্রীড়া ও নৌকা চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা আছে। জেটি আছে এখানে। ঠান্ডা এদিকে কিন্তু মোটেই নেই। কালকে আউটার পরা ছিল জ্যাকেট আর প্যান্টে। বালাসোর পার হওয়ার পর থেকেই সেগুলোর আর কোনো প্রয়োজনীয়তা ছিল না। তার কিছু সময় পর থেকে সেগুলো অসহ্য লাগতে লাগলো। এবার পরের দিকে গিয়ে সে এমন একটা অবস্থা হলো, গায়ে ওইগুলো রাখাই হয়ে গেল মুশকিল। খাওয়ার সময় জ্যাকেটের যে আউটার সেটাকে বাদ দেওয়া গেল, কিন্তু প্যান্টেরটা তো আর বাদ দেওয়া গেল না। শেষ দিকটাতে খুব গরম লাগছিল। আর হোটেলে এসে প্রায় ঠান্ডা জলেই চান করেছি। ঘুরতে যখন বেরিয়েছিলাম তখন আর কিছুই সেরকমভাবে গায়ে রাখা যায়নি, কোনো শীতবস্ত্র নয়, জাস্ট ট্রাক শুট করে বেরিয়ে গেলাম এবং খুব আরামদায়ক ছিল ওয়েদারটা। কালকে তাপসদা লাল রঙের রেনকোটটা পরেছিল বলে তবু একটু লাল রং পাওয়া গেছিল ছবিতে। আজকে তো তাও নেই, আজকে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই মনে হবে। আমাদের সামনে কুশাভদ্রা নদীর উপর সেতু। নদীটার সামনে উত্তর দিকে বাঁক নিয়েছে। আমরা যে রাস্তা ধরে আসলাম প্রায় তার সমান্তরালে সমুদ্রের পাশ দিয়ে গিয়েছে। নদী এই মোহনার কাছেও কিন্তু তেমন চওড়া নয়। বেশ সুন্দর কুয়াশায় সব ঝাপসা। এখানে পূর্ব দিকে বালুখন্ড কোণার্ক বন্যপ্রাণ অভয়ারণ্য অঞ্চল আছে। সুন্দর দৃশ্য, বাড়ি চমৎকার। পাখিটাকে আছে প্রচুর কাশবে। পুরীর কিলোমিটার 10 আগে থেকে 10 কি 8 কিলোমিটার হবে, যাই হোক আমরা ডান দিকে বেঁকে গেলাম। এই রাস্তাটা ধরে আমরা মালতী পাটপুরের কাছে পুরী ভুবনেশ্বর হাইওয়েতে গিয়ে উঠব। আপাতত আমরা ব্রহ্মপুর বা বেরামপুর সেইটার দিকে এগোবো। পুরী যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমাদের বাঁদিকে পুরী, এটা পুরীর শহরতলি অঞ্চল। বিস্তীর্ণ ফাঁকা জায়গা ছিল এখানে, এখন আস্তে আস্তে সমস্ত কনস্ট্রাকশন হচ্ছে। চাষের জমি, যথারীতি সেই কুয়াশা, বিচ্ছিরি কুয়াশা, কিছু ভালো দেখা যাচ্ছে না। ছবিও বাজে, মানে নেই। রোদ ঝলমলে পরিষ্কার আকাশের জন্য কাল থেকেই আমরা প্রার্থনা করলেও কোনো ফল হচ্ছে না। এবারে আমরা মেন রাস্তায় আসলাম। এই রাস্তায় আমরা গাড়ি চালিয়েছি, আমি আর দেবাংশু। 2021 সালে আমরা চিল্কা থেকে ফেরার পথে এই রাস্তায় এসেছিলাম। সামনেই রাস্তা, মেন রাস্তা। ইউ-টার্ন নিতে হবে কোনো একটা জায়গা থেকে। আমরা চলেছি দারিংবাড়ির দিকে। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বাদিকে আমরা টার্ন নিয়েছি। মাঝখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। গতকাল আমরা গেছিলাম মোট 511 কিলোমিটার। আজকেও আমাদের টার্গেট মোটামুটি 400 কিলোমিটার মতো। তার মধ্যে এসেছি বোধহয় 50 কিলোমিটার এখনো। এখন বাজে সকাল ঠিক 9টা। আমাদের গুগল দেখাচ্ছে আমরা ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছবো গুগল দেখাচ্ছে আমরা ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছবো অ্যারাউন্ড 2 PM। তারপর সেখান থেকে আমরা কিছুক্ষণ সময় একটা মনাস্ট্রি দেখব। তারপর সেখান থেকে আমরা যাব দারিংবাড়ি।
আমরা চলেছি ওড়িশার গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে। পরপর ছোট ছোট গ্রাম আসছে। আমরা এখন মূল ভুবনেশ্বরগামী যে হাইওয়ে সেইটা বাদ দিয়ে বা ছেড়ে দিয়ে একটা গ্রামের রাস্তা ধরেছি। উদ্দেশ্য NH5 পূর্বতন যেটা, অর্থাৎ এখনকার সম্ভবত NH16, সেইটাতে ওঠা। ওইটাতে আমরা বেরামপুর চলে যাব, তারপরে আবার রাস্তা পরিবর্তন হবে। এই রাস্তাটা এর আগে একদম ঘন বসতি অঞ্চলের মধ্যে দিয়ে এসছি। সেখানে বেশ সরু টরু ছিল, উল্টো পাল্টা, তবে এখন মনে হচ্ছে মোটামুটি ভালো। তাও রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম জগন্নাথ রোড। এই জায়গাটার নাম সুকল, দোকানপাট আছে। এবার আমরা সোজা যাব। এখান থেকে দক্ষিণে ব্রহ্মগিরি 20 কিলোমিটার এবং সাতপাড়া 48 কিলোমিটার, উত্তরে দেলাং 16 কিলোমিটার। এখান থেকে আমাদের আপাতত লক্ষ্য রামেশ্বর 27 কিলোমিটার দূরে। কোনার থেকে এ পর্যন্ত আমরা এসেছি 53 কিলোমিটার। খাওয়া দাওয়া বেশ অনেকটা আগেই হয়ে গেছে। গ্রামের যে রাস্তাটা ধরেছিলাম তাতে প্রথমেই একটা দোকান পড়েছিল, সেই দোকানে ভালো বেশ উপমা খেলাম, সঙ্গে ছানা পোড়া। আশ্চর্য ব্যাপার, এতটা জিনিস সব মিলিয়ে আমাদের দুজনের বিল হয়েছিল মাত্র 65 টাকা। আমার ধারণা যেটা উপমাটা 15 টাকা করে প্লেট ছিল, অনেকটা পরিমাণে ছিল, আর মোট 100 গ্রাম ওই ছানা পোড়া। আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে, এমনকি বেশ ভালো রোদ উঠে গেছে। তবে এদিকে রাস্তা কিন্তু তেমন ভালো নয়। এখান থেকে NH5 এখনো প্রায় 25 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের এখনো 25 কিলোমিটার এই রাস্তা ধরে যেতে হবে। আজ তবু রোদ আছে আর ঠান্ডা একটুও নেই। অত্যন্ত মনোরম আজকের পরিবেশ, মানে গাড়ি চালানোর পক্ষে সব এত আরামদায়ক লাগছে। রাস্তাটা অনেকটাই কংক্রিটের, মাঝখানে কিছুটা জায়গা এমনি ছিল, কিন্তু এখন টানা অনেকক্ষণ আমরা কংক্রিটের রাস্তা ধরে চলেছি। সামনে একটা জটলা, কিছু একটা অ্যাক্সিডেন্ট জাতীয় হয়েছে, একটা গাড়ি পড়ে গেছে। রাস্তা থেকে নিচে পড়ে গেছে গাড়িটা। এখন রাস্তাটা ভালো, তবে প্রচন্ড আঁকবাঁক, আর গ্রামের মধ্যে দিয়ে যা আঁকবাঁক ছিল, ওরে বাপরে! তো পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর মতন আঁকবাঁক। সামনে অবশ্য একটা পাহাড় দেখা যাচ্ছে, পূর্বঘাট পর্বতের একটা টেইল।
কিছু আগে পথে পড়েছিল দয়া নদী। অশোকের সাথে যুদ্ধে যার জল কলিঙ্গের মানুষের রক্তে লাল হয়ে গিয়েছিল বলে কথিত আছে। এদিকে বেশ ভালোই জনবসতি আছে, তবে ঘিঞ্জি নয়। প্রচুর বাম্পার এই রাস্তায়, প্রচুর বাম্পার। এই বাম্পার রোড, এত বড় বড় বাম্পার যে মনে হচ্ছে না গাড়ির তলায় লেগে যাবে। একবার দুবার যে লেগে যায়নি তা না, লেগে গেছেও। এই বাম্পি রোড নয়, এটা বাম্পার রোড। এখনো ন্যাশনাল হাইওয়েতে পড়তে গেলে আমাদের প্রায় 12 কিলোমিটার যেতে হবে। এখানে রাস্তাটা বেশ একটু চওড়া। এখন রাস্তাটা অনেক ভালো, তবে বেশ কিছু স্পিড ব্রেকার আছে। রামেশ্বরের কাছে এসে গিয়েছি, একটু পরেই NH-16 দেখা পাবো। অবশেষে আমরা আবার ন্যাশনাল হাইওয়ে ধরতে চলেছি, ন্যাশনাল হাইওয়ে 16। পৌঁছে গেলাম রামেশ্বর। এখন প্রায় 10টা বাজে। মোট 80 কিলোমিটার পথ অতিক্রম করে এলাম। গড়ে ঘন্টায় মাত্র 30 কিলোমিটার চলেছি, বেশ খারাপ। তবে অনেকটা রাস্তা গ্রামের সরু আর ঘিঞ্জি অঞ্চলের মধ্যে দিয়ে আসতে হয়েছে, গতি তো কম হবেই। এবারে গতিটা কিছু বাড়ানো যাবে।